ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে প্রত্যেক বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন থাকে। তো এবারের জন্য এটা গুরুত্বপূর্ণ। 47 বিসিএস প্রিলিমিনারি এবং 49 বিসিএস পরীক্ষার জন্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অনেকটা গুরুত্ব রাখে আসার জন্য। তো এবার আমরা পূর্বে যে প্রশ্নগুলো ছিল তো এখান থেকে দেখা যাচ্ছে যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই তিনটা থেকে প্রশ্ন থাকে। আবার অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স এগুলো থেকে প্রশ্ন পরীক্ষায় থাকতেছে। ইন্ট্রোগেটিভ আছে, তো এগুলো থেকে প্রশ্ন থাকে চেঞ্জের যে কোশ্চেনটা। আবার এদিকে যে কোশ্চেন থাকে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, সেটা হচ্ছে ডিগ্রি সেন্স। তো ট্রান্সফরমেশন সেন্টেন্স থেকে প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন থাকার সম্ভাবনা 100%, এবারেও এর ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ। তো আমরা দেখি পূর্বের প্রশ্নগুলো কেমন ছিল। এইখানে আমরা দেখব এবার 1 নম্বর প্রশ্ন ছিল আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। 45 বিসি প্রশ্ন আছে। তো অ্যান্সারটা হচ্ছে এখানে শুট আপ, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে দেওয়া আছে কি ওয়াক ফার্স্ট লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। এখানে এটা কোন ধরনের সেন্টেন্স? অ্যান্সার হচ্ছে কি এখানে কমপ্লেক্স সেন্টেন্স। তারপরে এটা সিএম নম্বর অ্যান্সার হবে কমপ্লেক্স সেন্টেন্স। উই মাস্ট নট বি লেট ইলস উইল মিস দ্য ট্রেন। এখানে দিস ইজ কোন সেন্টেন্স? তো এখানে দেখা যাচ্ছে কি কম্পাউন্ড সেন্টেন্স। দো হি ইজ পুর হি ইজ অনেস্ট, এটাকে যদি বলা হচ্ছে যদি কম্পাউন্ড করি তাহলে এটা কি হবে অ্যান্সার? তো এখানে অ্যান্সারটা হচ্ছে সি, হি ইজ পুর বাট অনেস্ট। দল থাকলে আমরা বাট বসাবো, অ্যান্সার সি, হি ইজ পুর বাট অনেস্ট। তারপরে 5 নম্বর কোশ্চেনে রোলিং স্টোন গ্যাদার নো মোস, দ্য কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স। এবার কমপ্লেক্স ফর্মটা কি? তো অ্যান্সারটা হচ্ছে ডি, এ স্টোন দ্যাট রোলস গ্যাদার নো মোস, এ স্টোন দ্যাট রোলস গ্যাদার নো মোস, এটা গেল। তারপরে আমরা দেখবো এবার এটা হচ্ছে আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা? তো এখানে হবে কি স্ট্যান্ড আপ, অ্যান্সার সি, স্ট্যান্ড আপ। তারপরে মে আল্লাহ হেল্প ইউ, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স? এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তো এই হচ্ছে পড়াগুলো। তো আমরা অবশ্যই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপরে ডিগ্রি থেকে ট্রান্সফরমেশন অফ ডিগ্রি দেওয়া আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, বেসিকগুলো জানতে হবে। বেসিক না জানলে পরীক্ষা ভুল হয়ে যায়। আর পূর্ববর্তী সালের প্রশ্নগুলো যদি আমরা একটু ব্যাখ্যা সহ দেখি তাহলে অবশ্যই মোটামুটি ভালো হবে প্রিপারেশনের জন্য। তো আমরা একটু দেখবো ভালো করে সবাই যারা প্রিপারেশন নিচ্ছি। সো কমন টপিকস হচ্ছে এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স।